জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরার জন্য টানা এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি তুলে ধরা হচ্ছে আগামী নির্বাচনে প্রার্থীরা কিভাবে মানুষের কাছে যাবে, কি করে মানুষের মন জয় করা যাবে সে বিষয়। কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলটির সিনিয়র নেতারা। শুক্রবার কর্মসূচির উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেকে তফসিল ঘোষণায় ভারাক্রান্ত হয়েছেন, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতন্ত্রের বিপক্ষে তারা। তফসিলে অনেকে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি। মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করে ভোট পাওয়া যাবে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা, সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। অনুষ্ঠান থেকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 9টার সময় সেখানে শহীদ বুদ্ধিজীবীদের মাজারের সামনে সেখানে পুষ্পমাল্য অর্পণ করবেন, ফাতিহা পাঠ করবেন। বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর আলোচনা সভা, 16 ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানানোর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।